আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তরে 25 ক্যাটাগরিতে 1791টি পদে 9/3/2025 খ্রিস্টাব্দে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসএসসি, এইচএসসি সমমান এবং উচ্চতর ডিগ্রি পাশে বিভিন্ন ক্যাটাগরির নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। এর পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 অনুযায়ী খাদ্য অধিদপ্তর সহ এর অধীনে রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্যপদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম থেকে 19তম গ্রেডভুক্ত নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের প্রশ্ন ক্যাটাগরি কেমন হবে এই বিষয়ে কিন্তু বর্তমানে বাজারে বই পাওয়া যায়। খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ব্যাংকও আছে। যদি কারো প্রশ্নের ধারণা প্রয়োজন হয়, বিভিন্ন প্রকাশনীর বই আছে, যে কোনো একটি কিনে নিতে পারেন। পূর্বের যে পরীক্ষাগুলো হয়েছে খাদ্য অধিদপ্তরে সেখান থেকে ধারণাটা নিতে পারবেন। আমি স্পেসিফিক কোনো প্রকাশনীর নাম বললাম না, আপনারা যে কোনো একটি কিনে নিন, প্রশ্নের প্যাটার্নের ধারণা পাবে। এখানে লক্ষ্য করুন, মোট 5টি কলাম আছে। ক্রমিক নং, পদের নাম, বেতন গ্রেড ও বেতন স্কেল, বয়স, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। উপখাদ্য পরিদর্শক গ্রেড 13, 11,000 থেকে 26,590 হচ্ছে বেতন স্কেল, বয়স সর্বোচ্চ 32, পদের সংখ্যা 429টি। একটা অনেক বেশি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটি 32 বছর, পদের সংখ্যা আছে 5টি। সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেড, 13টি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। উচ্চমান সহকারী অডিটর, 8টি পদ আছে। উচ্চমান সহকারীতে 25টি। আপনারা একটু শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নিন, আমি সবগুলো বলছি না। ল্যাবরেটরি টেকনিশিয়ান 7টি, মেকানিক্যাল ফোরম্যান 32টি। মেকানিক্যাল ফোরম্যান এটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স প্রাপ্ত, অথবা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট এই ট্রেডগুলোতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো ফার্ম ওয়ার্কশপে 2 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা। ভোকেশনালদের জন্য একটা বড় সুযোগ। এছাড়াও আরও অনেকগুলো পদ আছে ভোকেশনালের। ইলেকট্রিক্যাল ফোরম্যান, ইলেকট্রিক্যালের ফোরম্যান সংশ্লিষ্ট ট্রেড হতে হবে, ভোকেশনাল এবং 2 বছরের অভিজ্ঞতা। সংশ্লিষ্ট ট্রেডগুলো এখানে দেখেন দেওয়া আছে। জেনারেল ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল মেশিন, এইসব ট্রেড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল। সহকারী উপখাদ্য পরিদর্শক 15তম গ্রেড, 317টি পদ। এটি কিন্তু অনেক বড়। 10 নম্বরটা এটা লক্ষ্য করেন। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, যারা উচ্চ মাধ্যমিক পাশ আছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারেন। 10 নম্বরটি সহকারী উপখাদ্য পরিদর্শক, এটি খুবই ভালো একটি চাকরি। অপারেটর 18টি, সহকারী ফোরম্যান 4টি পদ, মিলরাইট 5টি, ইলেকট্রিশিয়ান 11টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক খ এবং ঘ শ্রেণীর কারিগরি পারমিট। এই কারিগরি পারমিট বিষয়ে যারা ইন্ডাস্ট্রি চাকরি করেন তাদের অবশ্যই ধারণা আছে, আর যারা জেনারেল তাদের উদ্দেশ্যে বলছি, এটা কিন্তু আবেদন করে পরীক্ষা দিতে হয় ঢাকায়। সেখান থেকে ক, খ, গ শ্রেণীর আছে, কমপক্ষে খ এবং ঘ শ্রেণীর লাইসেন্স থাকতে হবে, ইলেকট্রিশিয়ান লাইসেন্স।
ড্রাইভার 50টি পদ আছে। এটা আপনারা একটু খেয়াল করতে পারেন যারা ড্রাইভার পেশায় আবেদন করতে ইচ্ছুক। পদের সংখ্যা অনেকগুলো বেশি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 নম্বর 436টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 16 নম্বর 436টি এক উচ্চ মাধ্যমিক পাশে একটা বড় সুযোগ। ডাটা কন্ট্রোল অপারেটর 72টি পদ, এটিও কিন্তু অনেক বেশি পদ। ল্যাবরেটরি সহকারী অপারেটর, স্টেভেটর সর্দার 6টি, ভেহিক্যাল মেকানিক 9টি, সহকারী মিলরাইট 6টি। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারিতে ভোকেশনাল পাস। মিল অপারেটিভ 125টি পদ। এই সার্কুলারে ভোকেশনালদের জন্য একটা বড় সুযোগ। সাইলো অপারেটিভ 174টি পদ। স্প্রেম্যান 24টি পদ। আবেদনের শর্তাবলী: খাদ্য অধিদপ্তরের 31/8/2023 তারিখের নং স্মারক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। 7/5/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 হতে হবে। আমি গুরুত্বপূর্ণগুলো বলছি, আপনারা বাকিগুলো একটু দেখে নিন। এখানে কিন্তু লক্ষ্য করুন 8 নম্বরটি, বিজ্ঞপ্তির ক্রমিক নং 1, 4, 5, 6 ও 10 বর্ণিত প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবং 2, 3, 16, 17 বর্ণিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অতঃপর ব্যবহারিক পরীক্ষায় পাশ করার পরে মৌখিক, অর্থাৎ লিখিত, ব্যবহারিক এবং মৌখিক 3 ধাপে হবে এগুলো। এই 8 নম্বরটা একটু ভালোভাবে আপনারা একটু পড়ে নেবেন। কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না। একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থীতা বাতিল হবে। এটা কিন্তু অনেক ক্ষেত্রেই থাকে যে একজন অনেকগুলো আবেদন করতে পারে, কিন্তু এই সার্কুলারে পারবে না। 8-এর নাম্বারটি খুব ভালোভাবে লক্ষ্য করবেন। যারা আবেদন করবেন যে কোনো একটিতে আবেদন করতে পারবেন, তাই কোনটিতে আপনার প্রিপারেশন ভালো সেভাবেই আবেদনটা করবেন। আবেদন করতে হবে এই ওয়েবসাইটে। আবেদন জমাদান শুরু 8/4/2025 সকাল 10টা এবং জমাদান শেষ তারিখ হচ্ছে 7/5/2025 বিকাল 5টা। আবেদন করার 72 ঘন্টার মধ্যে ফি পেমেন্ট করতে হবে। আবেদনের নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবি হবে 300x300 পিক্সেল সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষর 300x80 পিক্সেল সর্বোচ্চ 60 কেবি। যে ফি পেমেন্ট করতে হবে 1 থেকে 24 নং ক্রমিকের ক্ষেত্রে 100 টাকা এবং সার্ভিস চার্জ সহ 112 টাকা, এবং 25 নং পদের ক্ষেত্রে 50 টাকা, সার্ভিস চার্জ সহ 56 টাকা, এবং অনগ্রসর সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বমোট 56 টাকা। কীভাবে ফি পেমেন্ট করতে হবে? টেলিটক সিমের মাধ্যমে। এ হচ্ছে তার নমুনা। কিভাবে 2টি SMS প্রেরণ করতে হবে নমুনা এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। আবারও বলছি, যাদের প্রশ্ন প্যাটার্নের ধারণা প্রয়োজন বা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন প্রয়োজন, তারা কিন্তু খাদ্য অধিদপ্তরের নিয়োগ সহায়িকার বিভিন্ন বই বাজারে বর্তমানে পাওয়া যায়, সেখান থেকে আপনারা বই সংগ্রহ করে নিতে পারেন, ধারণা পাবেন প্রশ্নের প্যাটার্নে। এই হচ্ছে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন।